কলকাতা থেকে মাত্র একদিনে ঘোরার জন্য একদম ঠিকঠাক জায়গা এটা। এই জায়গাটাতেই এখন আমরা স্নান করব। ঝাড়খণ্ড রাজ্যের অপরূপ সুন্দর জায়গা হচ্ছে ধানবাদ, যা বর্ষায় কিন্তু একদম অন্যরকম রূপ নেয়। তোমরা ধানবাদে গেলে একদিনেই দেখতে পারবে পাহাড়, জঙ্গল, নদী, ড্যাম, ঝর্ণা, সমস্ত কিছু কিন্তু তোমরা একদিনেই কভার করতে পারবে। দেখতে পাচ্ছ তোমরা স্টেশনের সামনে কিন্তু দাদা এসে বাইক দিয়ে গেল। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখো ময়ূর দেখতে পেলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি দীপ, আমার চ্যানেল ট্রাভেলের দ্বীপে তোমাদের সবাইকে করি স্বাগত। আর আজকে একটা খুব সুন্দর নতুন পর্বে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। ধানবাদের খুব সুন্দর জায়গা তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো মাত্র একদিনে। কত খরচা হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি খিতাপুরা এক্সপ্রেসে। তোমরা হয়তো অনেকেই বলবো যে এইটা আবার কোন ট্রেন। যাই হোক, তোমাদেরকে একটু ভালো করে বলি, সেটা হচ্ছে ধানবাদ যদি তোমরা একদিনে ঘুরতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদেরকে সকালবেলার ট্রেন আছে, যেটা হচ্ছে রাঁচি শতাব্দী, আর না হলে কিন্তু গয়া বন্দে ভারত। এই দুটোর মধ্যে যে কোনো একটা ট্রেন কিন্তু তোমাদেরকে ধরতে হবে। আর যেগুলো টিকিট প্রাইস যদি বলি, প্রায় 800 থেকে 900 টাকার মধ্যে পড়ে। যদি একদিনে ঘুরতে চাও তাহলে সেক্ষেত্রে কিন্তু ওই ট্রেন দুটোই একমাত্র ধরতে হবে, নাহলে কিন্তু তোমরা একদিনে সমস্ত জায়গাগুলো কিন্তু কভার করতে পারবে না। আর এছাড়াও কিন্তু 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আছে, যেটা ধরে কিন্তু তোমরা আসতে পারো। কিন্তু সেটা যদি ধরে আসো সেক্ষেত্রে কিন্তু 11টা থেকে 11:10-15 বা 11:20 কিন্তু অনেক সময় বেজে যায় ধানবাদ পৌঁছাতে। তো সেক্ষেত্রে কিন্তু সেই ট্রেনে যদি তোমরা আসো তাহলে কিন্তু একদিনে সমস্ত কিছু কভার করতে পারবে না। হয়তো 2-1টা স্পট দেখতে পারবে, আর না হলে হোটেল নিয়ে থেকে তারপরে তোমাদের কিন্তু পুরো সাইট সিনগুলো কভার করতে হবে। আমরা যেভাবে এসেছি, তোমরা যদি রাতের ট্রেনে আসো তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা সমস্তগুলো কিন্তু কভার করতে পারবে। এখন কিন্তু সকাল প্রায় 8টা বাজতে যাচ্ছে, আর 8টার মধ্যেই আমরা কিন্তু পৌঁছে যাবো ধানবাদ স্টেশনে। আর এইবারের আমাদের ট্যুরটা কিন্তু হবে একদম অন্যভাবে, তার কারণ বাইক রেন্ট নিয়ে ধানবাদে আমি তোমাদেরকে সমস্ত জায়গাগুলো ঘুরে দেখাবো একদমই কম খরচায়। কীভাবে কী করছি সমস্ত কিছু তো দেখাবোই। তো আমি একটু ট্রেনটা তোমাদের দেখাই। এই দেখো, এটা হচ্ছে খাতিপুরা এক্সপ্রেস। একদমই এটা জেনারেল, মানে কেউ বলবে আমরা জেনারেলের টিকিট কেটে স্লিপারের মতন এসেছি। পুরো ট্রেনটা ফাঁকা থাকে। খাতিপুরা স্পেশাল ফেয়ার, একমাত্র বুধবার করেই চলে ট্রেনটা। 11:55 টাইম দেওয়া থাকে। অনেক সময় ট্রেনটা লেট করে, যেমন ট্রেনটা লেট করে রাত 2টোর সময় ছেড়েছে ঠিকই, কিন্তু সকালবেলা কিন্তু 7টা থেকে 8টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিচ্ছে ধানবাদে। তো সেক্ষেত্রে আমাদের পুরো রাতটা ট্রেনেই কভার হয়ে গেল। তোমরা চাইলে এই ট্রেনে কিন্তু আসতে পারো। এই ট্রেনের স্লিপার আছে, এছাড়াও কিন্তু তোমরা চাইলে এই ট্রেনের জেনারেলেও আসতে পারো, কারণ জেনারেলে কিন্তু অনেকগুলো বগি, প্রায় 6 থেকে 7টার উপরে মনে বগি আছে। তো সেক্ষেত্রে জেনারেলটা ফাঁকাই যায়। আমি যে জেনারেলটা যাচ্ছি তোমাদেরকে দেখালাম, পুরোই ফাঁকা। মানে স্লিপারে আমরা সত্যি বলতে রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে আসতে পেরেছি খুব সুন্দরভাবে। যাই হোক, চলো এখন 8টা বাজে, ধানবাদ ঢুকছে আমাদের ট্রেন। ধানবাদে নামবো, নেমে বাইক রেন্ট কীভাবে নিচ্ছি, কোথায় কী করছি সমস্ত কিছু কিন্তু শেয়ার করবো। আচ্ছা, আমাদের ট্রেন দাঁড়িয়েছিল হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, এই 3 নম্বর প্ল্যাটফর্মে। আর আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইদিকে বাইরে যাচ্ছি। আচ্ছা, চলে আসলাম স্টেশনের বাইরে। আর এখান থেকে কিন্তু এখন আমাদেরকে বাইক রেন্ট যেটা আমরা বুক করেছি সেটা কিন্তু এখানে এসেই দিয়ে যাবে। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোথাও যেতে হবে না। তো তোমরা কীভাবে কী বুক করবে সমস্ত কিছু তো শেয়ার করবো। আর এবার আমি একা না, আমার সাথে আমার বন্ধু আছে সুকান্ত। প্রথমবার এসছে আমার সাথে, আগে কখনো আসেনি। যাই হোক, আচ্ছা দেখো, এই হচ্ছে স্টেশনের বাইরে। এখানে প্রচুর তোমরা 4 হুইলার পেয়ে যাবে, অটো পেয়ে যাবে। তোমরা কিন্তু এখান থেকে 4 হুইলার বা অটো করেও কিন্তু ঘুরতে পারবে। তো 4 হুইলারের প্রাইস কত আর অটোর প্রাইস কত সেটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, আর বাইকেও কত সেটাও শেয়ার করছি। বাইক রেন্ট নিতে গেলে অবশ্যই তোমাদের নিজস্ব কিন্তু ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, সেটা জেরক্স এবং আধার কার্ডের জেরক্স কিন্তু নিয়ে আসতে হবে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, স্টেশনের সামনে কিন্তু দাদা এসে বাইক দিয়ে গেল। তো চলো দাদার থেকে একটু জেনে নেবো যে বুকিং প্রসেসটা কী আছে। তোমরাও কীভাবে চাইলে ধানবাদে এসে এরকম বাইক বুক করে কিন্তু তোমরা ঘুরতে পারবে। আর এই যে দেখো, সমস্ত কিন্তু কাগজপত্র থাকবে, মানে লিগালিভাবে তোমরা সমস্ত কিছু করতে পারবে। এমন না যে একটা হুট করে আসলে আর বাইক পেয়ে গেলে। তার জন্য লাইসেন্স দরকার, আধার কার্ড দরকার। কীভাবে কী করছি সমস্ত কিছু বলবো। আর সবথেকে বড় কথা, তোমরা জানো আমারও হন্ডা সাইন এসপি, তো দাদাও সেই একই সেম বাইক নিয়ে এসছে। तो दादा থেকে একটু জেনে নিই। दादा आपका नाम क्या है? मेरा नाम सल्लू हुआ है और मेरा लोकेशन है आपका धनबाद से नियर वाइज में स्टेशन से
आप अगर चाहिएगा तो आपका लोकेशन में भी मिल जाएगा गाड़ी, होटल में हो जाएगा या स्टेशन में भी मिल जाएगा आपको, कहीं भी आप चाहिएगा धनबाद में आपको तो मिल जाएगा गाड़ी। बस 50 रुपया चार्ज लगेगा गाड़ी का पहुंचाने का, डिलीवरी का। बाकी जैसा गाड़ी लीजिएगा वैसा चार्ज है। और बुकिंग का प्रोसेस क्या है? बुकिंग का प्रोसेस लाइसेंस और आधार कार्ड है, मैंडेटरी है। हाँ मैंडेटरी आधार कार्ड लाइसेंस है बस। उसमें आप बाकी जैसे गाड़ी का आपका चार्ज रहेगा वो गाड़ी का आपका वैसा चार्ज रहेगा। उसमें नंबर आपका मेंशन कर दीजिएगा, मोबाइल नंबर। ঠিক আছে, চলো বাইক পেয়ে গেছি আর নাম্বার তোমাদেরকে মেনশন করে দিচ্ছি। আর কত কি খরচা পড়লো সেগুলো তোমাদেরকে সবার শেষে গিয়ে বলবো। আর গাড়িতে তোমাদের কত খরচা পড়বে সেটাও তোমাদেরকে বলে দিচ্ছি তাও একবার। আচ্ছা, তোমরা যদি এরকম 4 হুইলারে যাও সেক্ষেত্রে কিন্তু মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা পড়বে সমস্ত কিছু সাইট সিন করতে। আর অটোতে যদি বলি, অটোতে কিন্তু সম্ভব না, এতগুলো সাইট সিন তোমরা অটোতে ঘোরা অনেকটাই কষ্টকর হয়ে যাবে, কারণ এখান থেকে উস্তি অনেকটাই দূর, প্রায় 50 থেকে 60 কিলোমিটার দূরে। আর এছাড়া অনেকগুলো সাইট সিন আছে, সেগুলো আমরা সমস্তটাই ঘুরবো। চল আর বেশি কথা বাড়াবো না, 9টা বাজতে যাচ্ছে, এখন আমরা বেরিয়ে যাই। প্রথম যাব হচ্ছে উস্তি ফলসে। বাইক নিয়ে দেখতে পাচ্ছ আমরা বেরিয়ে গেছি আর হচ্ছে দুজন মিলে এই যে এখন রাস্তায় যেতে যেতে তোমাদের সমস্ত দৃশ্যগুলো দেখাবো। আমরা প্রথম যাচ্ছি হচ্ছে উস্তি ফলস, তার আগে রাস্তায় কোথাও একটু ব্রেকফাস্ট করবো। আর উস্তি ফল এখান থেকে প্রায় 55 কিলোমিটার দূর। তো চলো যেতে যেতে সমস্ত দৃশ্য দেখাবো আর উস্তি ফলসের ওখানে গিয়ে কিন্তু কথা হবে। পাহাড়ের রেঞ্জ কিন্তু দেখতে পাচ্ছি, একটা গ্রাম পেরিয়ে আসলাম, তারপরে কিন্তু এরকম অপরূপ সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। এই যে পাহাড়ের রেঞ্জ কিন্তু আমরা দেখতে পেলাম, দূরে পাহাড় দেখা যাচ্ছে আর রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। ধানবাদের প্রকৃতি এবং পরিবেশ হচ্ছে অপূর্ব সুন্দর। তোমরা যদি ধানবাদে যাও তাহলে এত সুন্দর জায়গা যদি উপভোগ করতে হয় তাহলে সেক্ষেত্রে বলবো বাইক নিয়ে একবার ঘুরে দেখো। রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পারবে দুই পাশে এরকম অপূর্ব সুন্দর জঙ্গলের মাঝখান দিয়ে তোমাদের যেতে হবে, আর যেটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিল। তোমরা যদি যাও এত সুন্দর জায়গা এবং পরিবেশকে উপভোগ করতে হলে তোমাদের কিন্তু বর্ষাকালে আসতে হবে, আর সেক্ষেত্রে তোমরা বাইক নিয়ে কিন্তু খুব সুন্দরভাবে ঘুরে দেখতে পারবে চারিদিকটা। ধানবাদ থেকে বাইক রেন্ট নিয়ে আমরা এখন যাচ্ছি বিভিন্ন সাইট সিন করার জন্য। আর বিভিন্ন সব মানে এত সুন্দর সুন্দর জায়গাগুলো আমরা দেখছি যে জাস্ট অসাধারণ, মানে এক কথায় যদি বলি অপূর্ব। এত সুন্দর জায়গা দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি একটা রাস্তার খুব সুন্দর মানে দুই দিকে হচ্ছে এরকম ফরেস্ট আর মাঝখান দিয়ে এরকম সুন্দর রাস্তা। মানে এই রাস্তায় বাইক চালিয়ে যে এত মজা লাগছে যে কী করে তোমাদের বলে বোঝাই। মানে তোমরা ধানবাদ যদি আসো তাহলে এবারে বাইক রাইড মানে বাইক রেন্ট নিয়ে তোমরা ঘুরবে, বেশি মজা পাবে আর কি। মানে 4 হুইলারে ঘোরার থেকে আমি মনে করি 2 হুইলারে যদি দুজন থাকো সেক্ষেত্রে কিন্তু বেশি মজা পাওয়া যায়। কিন্তু এই কি রোদ্দুরে একটু গরম লাগছে, তাই একটু ছাওয়ায় দাঁড়ালাম এখানে 2 মিনিটের জন্য। আর সামনে কোথাও একটু দাঁড়াবো ব্রেকফাস্ট করার জন্য। আর এছাড়াও তোমাদের তো সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখাতে দেখাতেই নিয়ে যাচ্ছি। দেখো এত সুন্দর চারিদিকের পরিবেশটা, অসাধারণ, এক কথায় যাকে বলে অসাধারণ। গরমের মধ্যে গরম লাগছে, গরমের মধ্যে এই সুন্দর জায়গায় এসে শান্তি লাগছে। এটাই হচ্ছে কথা। চলো এখন যাবো সামনে ওয়াটারফলস দেখবো, ওইখানে গিয়ে কিন্তু আরো বেশি মজা করবো। চলো। এতটা সুন্দর লাগছে জায়গাটা, মানে দূরে তাল গাছগুলো দাঁড়িয়ে আছে, মানে সরি এগুলো খেজুর গাছ, আর তার সাথে দূরে পাহাড় দেখা যাচ্ছে। যেতে যেতে আমরা এখন একটা দোকানে দাঁড়ালাম, এখানে এখন খাওয়া দাওয়া করবো। সকালের ব্রেকফাস্টটা করা হয়নি, এখানে অনেক রকম খাবার আছে। তো চপমুড়ি এখানে বেশি ফেমাস আর সব জায়গাতে তাই আছে। এছাড়াও দেখলাম এখানে কচুরি আছে, তো সেক্ষেত্রে চলো এখানে কচুরি খাবো গরম গরম, তারপর আবার এখান থেকে বেরিয়ে যাবো আমাদের যে গন্তব্য সেখানে। নিয়েছি এই যে গরম গরম কচুরি, তার সাথে এই যে তরকারি। কী দাম আছে দাদা এটা? 25 টাকা প্লেট। আচ্ছা 25 টাকা প্লেট দিয়েছে। এই যে 4 পিস দেখতে পাচ্ছ এরকম কিন্তু কচুরি আছে। তো ফাইনালি মোটামুটি 1 ঘন্টা 20 মিনিট মতন সময় লেগেছে আমাদের। তার মাঝখানে দাঁড়িয়েছি অনেক জায়গায় দাঁড়িয়েছি, আর লাঞ্চও মানে আমরা ব্রেকফাস্টও করেছি, তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সময় লাগলো। এখন বাজে ঘড়ি কাটা 10:40, চলে এসেছি উস্তি ফলসে। আচ্ছা এটা হচ্ছে প্রথমে পার্কিং এরিয়াটা, আর সামনের দিকটা যাব। আর এই যে এখানে আমরা বাইকটাকে রাখলাম। আচ্ছা বাইকটার কথা একটু বলে দিই, সেটা হচ্ছে বাইকটা কিন্তু খুব সুন্দর দিয়েছে, মানে সার্ভিস যদি বলি একদম গুড, মানে আমি যদি বলি একদম ঠিকঠাক একটা বাইক। আর মাইলেজও যেমন দেবে, তোমাদের তেলটাও কত, আমার তো লাস্টে আমি তোমাদেরকে এটাও বলবো আমার কত টাকা তেল পুড়লো, আমি সেটাও তোমাদেরকে বলে দেবো। আর মাইলেজ যদি বলি, স্পিড যদি বলি একদম ঠিকঠাক, একদম 80-90-তে গাড়ি চলেছে আমার, বেশ ভালো দিয়েছে। আর সাথে হেলমেটগুলোও কিন্তু ভালো ছিল। যাই হোক সার্ভিস ভালো আপাতত। চলো উস্তি ফলসের সামনে দেখাই তোমাদেরকে কেমন লাগছে। আমরা এসেছি আজকে জুন মাসের 25 তারিখ,
কতটা রোদ্দুর আর গরম। দেখছিলাম যে ওয়েদার রিপোর্টে যে বৃষ্টি আছে, কিন্তু দেখছি এখানে এসে মানে ঠাটা পড়া রোদ্দুর। আর তার সাথে এখন জল যে বিশেষ আছে তা না, তাও কেমন জল আছে দেখাই। ওয়াও, দেখো যে একদম নেই এটা কিন্তু একদম ভুল কথা। কতটা সুন্দর লাগছে চলো তোমাদেরকে দেখাই। দেখো দারুণ। এই হচ্ছে উশ্রী ফলস। দেখো কলকাতা থেকে মাত্র একদিন ঘোরার জন্য কিন্তু এই জায়গাটা একদম ঠিকঠাক। আচ্ছা, জলটা কিন্তু বিভিন্ন ধারায় নামছে, এটা সব থেকে বেশি। এছাড়াও কিন্তু ওইখান থেকে আরও মোটামুটি প্রায় 5-6টা জায়গা থেকে কিন্তু জলটা নামছে। আর জলটা আসছে কিন্তু ওদিকে যে একটা বড় নদী দেখিয়েছিলাম তোমাদেরকে আসার পথে, উশ্রী রিভার, সেখান থেকে জলটা আসছে। এছাড়া ওই দিক থেকেও কিন্তু জল আসছে দেখো। আর জলের কালারটা দেখতে পাচ্ছ একদমই ভালো না, মানে একদমই ঘোলাটে জল। আর বৃষ্টিটা এখনও যেহেতু সেইভাবে পড়েনি, কারণ বৃষ্টির সময় এই ফলস আরও বেশি ভয়ঙ্কর লাগে দেখতে, আর আরও বেশি সুন্দর লাগে। মানে তোমরা যখন জুলাই আগস্টে আসবে, আজকে হচ্ছে জুন মাসের 25 তারিখ, তোমরা এখন জুলাই আগস্টে আসবে, আরও মানে অসাধারণ সুন্দর লাগবে কিন্তু এই উশ্রী ফলসটা। প্রপার বর্ষাকালে যখন আসবে তোমরা, তখন কিন্তু এইসব জায়গাতেও কিন্তু জল থাকে। আর এই দিকটা দেখো, বেশ চারিদিকে এরকম পাথর, এইগুলো বেশ ভালো লাগছে। আর এইগুলো সমস্তটাই জলের স্রোতেই কিন্তু পাথরগুলো এরকম কেটে কেটে এরকম হয়েছে। স্নান করতে দেখে আমাদেরও কিন্তু স্নান করতে ইচ্ছা করছে, কিন্তু এখানে স্নান করবো না আমরা। তোপচাচি লেকে মানে জল ছাড়া দেখেছি ওইখানে, আর নাহলে ভাতিন্দা ফলসে কিন্তু স্নান করবো আমরা। কারণ এখানে জলটার কালারটা দেখে আমার বেশ অতটা ভালো লাগলো না। কিন্তু দেখো এই যে পাথর জল আছে তার মধ্যে এখানে এরা স্নানও করছে, তার সাথে মানে সাঁতারও কাটছে। আর এই যে জলটা পড়ছে দেখো, অসাধারণ লাগছে। চলো, উশ্রী ফলস আমাদের দেখা কমপ্লিট। এখন এখান থেকে আমরা দেখি নেক্সট তোপচাচি লেক যাওয়ার ইচ্ছা আছে, আর সেখানেই যাব। এছাড়া ভাটিন্ডা ফলস তো আছেই। চলো যাই। প্রচণ্ড রোদ্দুর লাগছে, বাইক চালালে যদিও বা এই রোদ্দুরটা অতটা গায়ে লাগে না। চলো। প্রায় 65 থেকে 70 কিলোমিটার বাইক চালিয়ে আমরা এখন চলে আসলাম তোপচাচি লেকে। অপূর্ব সুন্দর একটা জায়গা, কিন্তু দুর্ভাগ্যজনক আমি যদি বলি, এতটা পরিমাণে রোদ্দুর, এতটা পরিমাণে গরম লাগছে, মানে জাস্ট আমি হয়তো সেটা বলে প্রকাশ করতে পারবো না তোমাদেরকে। কিন্তু লেকটা কিন্তু দুর্দান্ত, খুব সুন্দর লাগছে। দেখো দেখো, খুবই সুন্দর। শুধু একটাই বলবো কথা, তোমরা এই জুন মাসে কেউ এসো না একদম জুলাই শেষ বা আগস্টের দিকে আসো, তাহলেই একদম বেটার। বর্ষাটাও ঠিকঠাক থাকবে। আর ধানবাদ ঘোরার জন্য সবথেকে আদর্শ টাইম আমি ওটাই বলবো, কারণ এখন আসলে কিন্তু আমাদের মতন হালাত হবে। দেখো আমি প্রথমত এই সময় তোমাদেরকে এসে এই কারণে আগে থেকে সমস্ত ট্যুর গাইড দেওয়ার জন্যই, তোমরা কিভাবে আসবে, কিভাবে বাইক রেন্ট নিয়ে ঘুরবে। আর বাইকে ঘুরে মজা আছে, শুধু রোদ্দুর না থাকে সেইভাবে, তাহলে আমি বলবো বাইকে ঘুরে মজা আছে ফোর হুইলার থেকে। চলো এখন এই ব্রিজটা ধরে একটু এটা ধরে যাবো। এটা হচ্ছে ড্যামের মানে বাঁধ আর কি, গেট, ওই পাশে ছাড়ে জলগুলো। তো চলো এটার ওপর দিয়ে যাবো। আর এই হচ্ছে লেকটা। তোমাদেরকে চলো একটা জিনিস দেখাই। এই যে হচ্ছে পুরো যে তোমাদেরকে লেকটা দেখাচ্ছি, আর এই যে আমি জুম করলে তোমরা দেখতে পারবে। আচ্ছা আমি যদি জুম করি, এই যে দেখতে পাচ্ছ এখানে একটা মন্দির মতন দেখা যাচ্ছে, এটা কিন্তু পরেশনাথ মন্দির, মানে ঝাড়খণ্ডের যে সবথেকে উঁচু মন্দিরটা যেটা আছে, জৈন মন্দির যেটা, আর সবথেকে উঁচু পাহাড় এবং সবথেকে উঁচু জায়গা অবস্থিত। এই যে আমি গেছিলাম আগের বারে, এই যে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের চূড়াটা কিন্তু এখান থেকে দেখা যায়। আর এটা কিন্তু ঝাড়খণ্ডের সবথেকে উঁচু জায়গা এবং সবথেকে উঁচু মন্দির ওখানেই আছে, পরেশনাথ মন্দির। আমরা গেছিলাম আগের বার। আর এই হচ্ছে লেকটা, দেখো খুবই সুন্দর। আচ্ছা, বাইক নিয়ে আসার একটা সুবিধা হচ্ছে এটাই যে তোমাদেরকে এখন আমি এই লেকের এই যে পুরো ধার ধরে যে রাস্তাটা আছে, এই রাস্তাটা ধরে পুরো বাইক নিয়ে গিয়ে আমি দেখাবো কেমন লাগে দৃশ্যটা। ঠিক আছে, চলো তোমাদেরকে দেখাবো। তার আগে চলো এই বাঁধের ওপরটাতে যাই আর কি, এই রাস্তাটাতে একটু এগিয়ে যাই, কেমন লাগে দেখি।
তারপরে হচ্ছে বাইক নিয়ে তোমাদেরকে পুরো এই জায়গাটা ঘুরিয়ে দেখাবো। আচ্ছা, এখন এটা দিয়ে দেখো হেঁটে যাচ্ছি, বেশ মানে সুন্দর তো লাগছে পরিবেশটা, কিন্তু সব থেকে বেশি যেটা লাগছে সেটা হচ্ছে গরম। এতটা গরম লাগছে যে আমি সচরাচর ছাতা নিয়ে আমি কখনো ভিডিও করি না, বাধ্য হয়ে ছাতাটা নিলাম, তার কারণ এতটা রোদ্দুর পারা যাচ্ছে না। আর বর্ষায় যখন তোমরা এখানে আসবে, এখানে কিন্তু জল ছাড়ে, যখন এই ড্যামের জলটা যখন ছাড়া হয় বাদিকে, ওই জলটাতে কিন্তু তোমরা স্নান করতে পারবে, এত সুন্দর লাগে যে বলার কথা না। তোমরা ওই সময় আসলে সেটা ভালো মতন বুঝতে পারবে। বেশি না, আর একটা মাস তোমরা একটু পরে আসলেই তোমরা যখন প্রপার বৃষ্টিটা পাবে তখনই দেখতে পারবে এখানের পরিবেশ একদম পাল্টে গেছে। দেখো এই হচ্ছে কিন্তু বাঁধটা, আর বাঁধের এই যে নিচটা তোমাদেরকে দেখাই, এই জায়গাটাতে কিন্তু জল ছাড়া হয়, ওই যে গেটগুলো আছে, আর জলটা যখন ছাড়া হয় এখানে কিন্তু সবাই স্নান করে, মানে এত সুন্দর লাগে সেটা তোমাদেরকে আমি বলে হয়তো বোঝানো যাবে না, এতটাই সুন্দর লাগে। আমি দেখেছি ভিডিওতে, অনেক ভিডিওতেই, যে এখানে যখন এই জলটা যখন বেড়ে যায় এই ড্যামের, তখন এই জলটা কিন্তু এখান থেকে ছাড়া হয়, আর ছাড়া যখন হয় অসাধারণ লাগে, এক কথায় যদি বলি অসাধারণ লাগে দেখতে। এই নিচটাতে পুরো এরকম জল কিন্তু ছাড়া হয়, নিচে কিন্তু অনেকেই দাঁড়িয়ে স্নান করে। আর দেখো এই জায়গাটা এখন এরকমই লাগছে, প্রচণ্ড রোদ্দুর। এখানে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, চলে যাব এরপরে ভাটিন্ডা ফলসে, আর সেখানে ইচ্ছা আছে ওখানে গিয়ে একটু স্নান করার। আমি যদি এখন একটু ছাতাটা সরিয়ে দিই, তাহলে দেখো তোমরা কিন্তু চারিদিকে পাহাড়ের ভিউ পাবে। এই যে আমার পেছনেও পাহাড়, আমার এই দিকটাতেও পাহাড়ের ভিউ আছে, তার সাথে এই দিকটাতে সোজা কিছু না থাকলেও এইদিকেও কিন্তু আবার পাহাড়ের ভিউ আছে, তার সাথে এইটা তো পুরো আছেই, তার সাথে এইদিকেও পাহাড়ের ভিউ, মানে পুরো 360 ভিউ কিন্তু এখানে তোমরা পাহাড়ের পেয়ে যাবে। আচ্ছা, ওপরে দেখো এখানে একটা কিন্তু বজরংবলীর মন্দির আছে, এখান থেকে বেশ কিছুটা ওপরে গেলে একটা তোমরা মন্দির দেখতে পাবে। চলো একটু যাই, বেশ এই জায়গাটা একটু ছাওয়া আছে, চারিদিকে যা রোদ্দুর, এই জায়গাটা বেশ ছাওয়া আছে। আচ্ছা, ওটা দেখে মনে হচ্ছে ওই জায়গাটা যোগ্য হয়। মন্দিরের এখান থেকে কিন্তু এই লেকটা খুবই সুন্দর লাগছে, পুরো জায়গাটা আমার সেই পুরুলিয়ার ওই লেকটার কথা মনে পড়ে গেল, নামটা মনে আসছে না। আর এখানে এই যে বজরংবলীর মন্দির, জয় বজরংবলী, জয় সিয়ারাম। রাস্তা দিয়ে যেতে যেতে আমরা দেখো ময়ূর দেখতে পেলাম, কি দারুণ লাগছে, হালকা বৃষ্টি রোদ্দুর, আর তার মাঝে এই যে ময়ূরটাকে দেখতে পেয়েছি আমরা। প্রায় অনেকটা রাস্তা বাইক চালিয়ে আসার পর, মানে আমি যদি বলি তোপচাচি লেক থেকে এটা ডিস্টেন্স প্রায় 40 কিলোমিটার, আর মেন রোড থেকে এখানে মানে ভেতরে ঢুকলাম প্রায় মানে 7 থেকে 8 কিলোমিটার ভেতরে, আর রাস্তাটা ভেতরের রাস্তাটা অনেকটাই। ফাইনালি চলে আসলাম ভাটিন্ডা ওয়াটারফলসে, জল মোটামুটি বেশ ভালোই আছে, তোমাদেরকে দেখাচ্ছি। গরমে হালাত খারাপ হয়ে গেছে, চলো তোমাদেরকে ওয়াটারফলসের সামনে নিয়ে যাই। আর এখানে একটা দোকান আছে, তোমরা এখান থেকে চাইলে কোল্ড ড্রিঙ্কস বা জল এগুলো কিনতে পারবে। এছাড়াও এখানে বাইক পার্কিং আছে, এখানে আমাদের এই যে বাইক রাখলাম, রেখে এখন আমরা যাবো হচ্ছে এই যে ফলসের দিকে। রোদ্দুরে সত্যি হালাত পুরো টাইট হয়ে গেছে আমাদের আজকে বাইক চালাতে চালাতে, হাতের যা ট্যান পড়েছে, ফুলাতাও পড়ে আসেনি তার মধ্যে, কিন্তু মজা লেগেছে। বাইকে আসলে তোমরা একটা আলাদাই যে রাস্তার যে ভাইবটা সেটা কিন্তু পাবে। আর এই দেখো ভাটিন্ডা ওয়াটারফলস, দারুণ জলটা আসছে,
ওয়াও, জলটা কিন্তু এই যে প্রথমে কিন্তু এই জায়গাটা থেকে নামছে জলটা, এই যে তারপরে কিন্তু সেকেন্ডে এখানে নেমে দেন জলটা কিন্তু এখান থেকে নামছে। বেশ মানে 3টে জায়গা থেকে নামছে, বেশ ভালো লাগছে দেখতে। আর জলের স্রোত কিন্তু বেশ ভালোই আছে। যদি স্নান করা যায় তাহলে এখনই কিন্তু আমরা স্নান করবো। একদিনে তোমরা কিন্তু 3টে ফলস, মানে 2টো ফলস এবং একটা লেক ঘুরে কিন্তু আবারও কলকাতা রিটার্ন করতে পারবে। এখন এখন ঘড়ির কাঁটায় বাজে প্রায় 2:30 মতন। আমরা এখানে 1 ঘন্টা সময় কাটাবো, দেন এখান থেকে আমরা চলে যাব কিন্তু আবারও ধানবাদে। আর জলের স্রোত দেখো শুধু, ওয়াও। ভেবেছি স্নান করব, কিন্তু এখানে যা জলের স্রোত, জানি না স্নান করার কোনো রকম মানে ব্যবস্থা হবে কি না। দেখো জলের স্রোতটা দেখো শুধু। তো চলো এবার ঝর্ণায় একটু স্নান করা যাক। এসেছি এখন এতটা দূরে, স্নান না করে বাড়ি যাওয়া যাবে না। আর স্নান বলতে গেলে এখানে ছেলেদের সুবিধা আছে, আর মেয়েদের কিন্তু এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, সেখানে তোমরা চাইলে ড্রেস চেঞ্জ করে স্নান করলেও করতে পারো, কারণ এখানে টয়লেট আছে, সেখানে গিয়ে ড্রেস চেঞ্জ করতে পারবে। এছাড়া কিন্তু ছেলেরা কিন্তু এখানে আরামসে সুন্দরভাবে স্নান করতে পারবে। চলো আমি দেখাই তোমাদেরকে গিয়ে স্নান করে। এই জায়গাটাতে এখন আমরা স্নান করব। আচ্ছা, বাইক বুকিংয়ের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আগে থেকে তোমাদেরকে ফোন নাম্বারে ফোন করতে হবে। আর এই ক্ষেত্রে তোমাদের লাগবে হচ্ছে আধার কার্ডের জেরক্স আর ড্রাইভিং লাইসেন্সের জেরক্স কিন্তু তোমাদেরকে নিয়ে যেতে হবে। আর সবথেকে বড় কথা, চার্জেস পড়বে হচ্ছে 600 টাকা থেকে শুরু হচ্ছে এনাদের বাইক। এবার তোমরা যেরকম বাইক নেবে সেরকম কিন্তু পড়বে। আর হেলমেটের জন্য 50 টাকা চার্জ পড়বে। স্টেশনে দেওয়া নেওয়া করলে কিন্তু সেক্ষেত্রে 50 টাকা করে নেবে। আমাদের টোটাল তেল পুরো ছিল 350 টাকা। 350 টাকার তেলে কিন্তু আমরা এই সমস্তটা কভার করে কিন্তু আবারও কিন্তু ধানবাদ স্টেশনে ফিরে গিয়েছিলাম। এটা তোমরা যদি থাকতে চাও তাহলে আমি তোমাদের স্ক্রিনে বেশ কিছু হোটেলের ফোন নাম্বার মেনশন করে দিলাম। সেই সব হোটেলে কিন্তু তোমরা একদিন থেকে সুন্দরভাবে কিন্তু ধানবাদ থেকে আরও সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারো। আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দিলাম, তোমরা সেখান থেকে কিন্তু কন্ট্যাক্ট করে সেই হোটেলও থেকে যেতে পারো। তোমরা চাইলে এই যে স্টেশনের বাইরে কিন্তু এখানে প্রচুর খাওয়া দাওয়ার দোকান আছে, তোমরা কিন্তু ওখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারবে। আর আমরা কিন্তু আবারও বিকেলবেলার এই 4:10 বাজে এখন, আমরা কিন্তু 4:20 ব্ল্যাক ডায়মন্ড ধরে আবারও কিন্তু কলকাতায় ফিরে যাচ্ছি।